ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 5 আর সময় তোমাদের রয়েছে 15 মিনিট। বিভিন্ন স্কুলে কিন্তু 10 মিনিটও দেওয়া হয়। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি প্রতি প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 3 = 1.5। প্রথম, আয়োডিনের অভাবে আমাদের ড্যাশ রোগ হয়? গলগণ্ড, বামনত্ব, দীর্ঘকায় না স্থূলকায়? উত্তর হবে গলগণ্ড। প্রশ্ন একটি পুনর্ব্যবহার্য বজ্র হলো কলার খোসা, চায়ের ব্যাগ, কাগজ না ফোম? উত্তর হবে কাগজ। প্রশ্ন, নির্মল গ্রাম পুরস্কার চালু হয় 2003, 2004, 2005 না 2006 সালে? উত্তর হবে 2003 সালে। সত্য মিথ্যা লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 3 = 1.5। জড়বুদ্ধি ড্যাশ খনিজের অভাবে দেখা দিতে পারে? উত্তর হবে আয়োডিন। স্বাস্থ্যবিধানের অভাবজনিত রোগ হলো ড্যাশ? উত্তর হবে পোলিও। পরের প্রশ্ন, প্লাগিং হলো জগিং ও ড্যাশ এই দুটি কাজের সমান? হতে হবে পিক আপ। তুমি তাকে রয়েছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি প্রতি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, হু এর পুরো নাম কি? উত্তর লিখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WORLD ওয়ার্ল্ড, HELTH হেলথ অর্গানাইজেশন, ORGANIZATION অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। স্বাস্থ্যবিধান কাকে বলে? স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধান পালনের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলির সঠিক যত্ন নেওয়া সম্ভব। আয়োডিনের অভাবে কী কী রোগ হয়? চর্মরোগ, হেপাটাইটিস, ফাইলেরিয়া, কালাজ্বর, ডায়রিয়া, পোলিও, এনকেফেলাইটিস। মানব উন্নয়ন সূচকের দুটি বিচার্য বিষয় লেখো। শিশু মৃত্যুর হার, সাক্ষরতার হার, কতজন শিশু স্কুলে যায়, জনসাধারণের গড় আয়ু। পড়েছে বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান ও স্বাস্থ্যশিক্ষার দুটি সুফল লেখো। 1, উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে। 2, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ে। 3, বিদ্যালয়ে ছাত্রীদের অধিক নামাঙ্কন হয়। 4, পড়ুয়াদের অধিক দক্ষতা ও সুস্থতা বৃদ্ধি পায়। 5, বিদ্যালয়ের নির্মল পরিবেশ গড়ে ওঠে। 4, শিশুদের অধিকার সুরক্ষিত হয়। এখান থেকে যে কোনো 3টে লিখলে কিন্তু হয়ে যাবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায় যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানে আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।